হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার পূজা চ্যানেলটিতে তোমাদের অনেক 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 স্বাগত। এই চ্যানেলে এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও যাতে চ্যানেলটি একটু গ্রো হয়। আর আগেও যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলটা আমার একটা ব্যক্তিগত কারণে আমাকে বন্ধ করতে হয়েছে। কী কারণ না কারণ সেটা পরে আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, এই চ্যানেলটিকেও তোমরা একটু সাপোর্ট করে দিও যাতে আমি ভিডিও বানাতে একটু এনকারেজ হই। তো দেখো, আজকে সকাল সকাল আমার ঘুম হয়ে গেছে, কারণ আমার মেয়ের মর্নিং স্কুল থাকে। তো আমি ওর খাবার তৈরি করছি এখন। তো আজকে আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমি সকালে উঠে কি কাজকর্ম করি সেটাও দেখানো হবে, আবার আমার একটু ইন্ট্রোটাও দেওয়া হবে। কারণ আমার ভিডিও তোমরা দেখো, আমি কে কী কারণ সেটাও তো তোমাদের জানা অবশ্যই দরকার। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ প্রত্যেকজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগেছে। গলা প্রচুর বসে গেছিলো, এখন একটু ঠিক আছে। তো যাই হোক, আমি হচ্ছি পূজা। আর আমার তোমরা জানো, আগে যারা আমার ভিডিও দেখতে তারা জানো আমার একটা মেয়ে আছে, 5 ইয়ার্স তার বয়স। আর আমার এই ম্যারেড লাইফ হচ্ছে 6.5 বছরের। তো আমার হাজব্যান্ড এক বিজনেস করে, আর আমরা এখন গ্রামে থাকি, কাটোয়ার একটা গ্রামে থাকি। তো সেখান থেকে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করেছি, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছি, কিন্তু সেখানে সেরকমভাবে আমরা প্রোগ্রেস পাচ্ছি না কিছু। আমরা হয়তো রিসেন্টলি কোথাও শিফট করতেও পারি, সেরকমই আলোচনা হচ্ছে। হয়তো নেক্সট ইয়ার থেকে আমরা অন্য জায়গায় শিফট করে যাব, কারণ আমাদের চোখে এখন বিস্তর স্বপ্ন যে আমাদের দুজনেরই বিস্তর স্বপ্ন হচ্ছে আমাদের মেয়েটাকে খুব ভালোভাবে মানুষ করা, এটাই। তো তোমরা একটু সাপোর্ট করো। আমি এই ভিডিওর মাধ্যমে আমার জীবনের ডেইলি ব্লগ বা ডেইলি আমরা কি করি না করি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, এই টুকটাক শোনো। সাধারণ আমি হাউস ওয়াইফ, তো হাউস ওয়াইফদের লাইফে কি আর এমন কিছু থাকতে পারে, কিন্তু যেটুকুনি আছে আমি তো আনন্দ দুঃখ কষ্ট সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। যারা যেখান থেকেই দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখো অবশ্যই, আমার আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকে দেখো সকাল থেকে টিফিন করতে আমি ব্যস্ত হয়ে গেছি। আর সরি, আমার গলার অবস্থা খুবই খারাপ আছে, তোমরা সাউন্ড শুনে বুঝতে পারছো। তো দেখো, আবার ঠান্ডাটা হঠাৎ করে চলে যাওয়াতে যেন আরও বিশেষ করে আরও বেশি করে তোমার সবার ঠান্ডা জ্বরটা লাগছে। তো দেখো, এই হচ্ছে ঘটনা। এবার মেয়েকে স্কুল পাঠাবো, কাজ করবো, নানা রকম সংসারের কাজকর্ম তো থাকেই, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, রান্না বান্না এই সমস্ত আমার ব্লগে এগুলোই পাবে। তো প্লিজ তোমরা আমার ব্লগটাকে বারবার বলছি একটা কথাই, আমার ব্লগটাকে প্লিজ সাপোর্ট করে দিও। দেখো, আজকে ওর লাঞ্চে কি দিয়েছি, দেখো একটা পেস্ট্রি দিয়েছি, আর একটু কিউকাম্বার দিয়েছি সল্ট আর গোলমরিচ দিয়ে, আর এই পাশে একটু নাশপাতি আছে। আর আমার মেয়েটা জানো তো ঠান্ডা লেগেছে একটুখানি, তো ওই জন্য গোলমরিচটা দিয়ে যাতে একটু ভালো লাগে আর কি। তো এবারে এগুলো সব পরিষ্কার করে এবার আমি ওর যেটা খাবে আর কি, একটু কর্নফ্লেক্স খেয়ে যায়, তো সেগুলোই সব ঠিক করে নেবো। তো আরেকটা কথা বলি, যে ভিডিও বানাবো এটা আমার একটা কি বলবো, যে শখ ছিল তা নয়, কিন্তু আগের চ্যানেলটা যারা দেখতে তারা জানো যে ছোটোখাটো আমি যেখানে যেতাম না যেতাম ছোটো ছোটো ভিডিও আমি শেয়ার করতাম। এই চ্যানেলেও সেটাই করব। এবার যদি সময় সুযোগ হয় একটু প্রতি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, চ্যানেলটাকে গ্রো করানোর চেষ্টা করব। হ্যাঁ, কারণ এটা শখ বলতে পারো, আর কিছুই না। আর এখন তো আরও মোটিভেট হয়ে গেছে যে এটা আমাকে করতেই হবে। তোমাদের আস্তে আস্তে সমস্ত কথাই আমি বলবো, শেয়ার করব কি কারণ কি বৃত্তান্ত। তো দেখো, এখন আমি একটু আদা চা খেয়ে নিচ্ছি, আদা চা খাবো মধু দিয়ে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটুখানি চা না খেলে হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিজস্ব সময় থাকে যখন আমি চা খাই, একা একা বসে বসে একটু চা খেয়ে নিই, তারপরে মেয়েটাকে ডাকি, তৈলি পরিষ্কার করি। তো এই হচ্ছে কারণ, এই হচ্ছে আমার ডেলি আর কি রুটিন। স্যাটারডে সানডে বাদ দিয়ে ওই দিন যদি ছুটি থাকে ওই দিনের ব্লগ একদিন শেয়ার করব যে আমি সকালবেলায় কী করি না করি। আজকে আমরা ছোটোপাড়া ব্লগে শেয়ার করব, ছোট্ট দেখে, যাতে আমি সকালটুকুনি কী করি ও স্কুল যাওয়া অবধি সেটাই তোমাদের কাছে শেয়ার করব।
আর কি বলবো যে হাউসওয়াইফ, আমি সংস্কৃতে অনার্স নিয়ে সংস্কৃত থেকে অনার্স নিয়ে অনার্স করেছি, বিএ কমপ্লিট করেছি। তারপরে ফার্স্ট ইয়ার পড়তে পড়তেই আমার বিয়ে হয়ে যায়, আর সেকেন্ড ইয়ারে আমার বেবিটা হয়, থার্ড ইয়ার পরীক্ষা দেওয়ার সময় আমার বেবিটা হয়। তো যাই হোক, এবার তারপরে আর পড়াটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো বেবিকে বড় করতে, সময় দিতে ওর প্রতি আমি ভীষণভাবে ইনভলভ হয়ে গেছিলাম, এখনও আছি প্রচুর পরিমাণে। তারপরে তো বুঝতেই পারছো, সংসারে কাজকর্ম সব কিছুই নিয়ে ভীষণ পরিমাণে ইনভলভ হয়ে গেছি। আমার যেটা স্বপ্ন ছিল, যা ছিল, সেটা আমি পূরণ করতে পারিনি। এই জন্য আমি চাইছি আমার মেয়েটার যেন সেই সমস্যাটা না হয়। বুঝতেই পারছো, সাধারণ মাদের যে মানে ইয়েটা থাকে, সেটা স্বপ্নটা থাকে, সেটা আমারও আছে। একই স্বপ্ন এটা, হয়তো আমার সঙ্গে তোমরা অনেকজনাই মেলাতে পারবে। তো এই হচ্ছে ঘটনা। তো যে ওর ভেতর দিয়েই নিজের খুশিটা খুঁজে নেওয়া। তো এবার দেখো, তারপরে মেয়েটাকে খাওয়াবো, ওকে স্কুল পাঠাবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো ঠিক আছে, দেখতে থাকো। See you later, বল দাও। See you later.